তো হ্যালো ফ্রেন্ডস, চ্যানেলে যারা প্রথম অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। তো গত 24শে ডিসেম্বর যে প্রাইমারি টেটের পরীক্ষা হয়ে গেল, তার ইভিএস যে প্রশ্নগুলি রয়েছে সেগুলি নিয়ে আলোচনা করা হচ্ছে। তার উত্তরপত্র নিয়ে আলোচনা। তো শুরু করতে চলেছে আজকের ভিডিও। তো আজকের ভিডিওর প্রথম প্রশ্ন, নিম্নলিখিত টক্সিনগুলির মধ্যে কোনটি মানুষের শরীরে রেড টাইডসের মধ্যস্থতায় প্যারালাইটিক সেলফিশ বীজক্রিয়া পিএসপি সৃষ্টি করে? এ স্যাক্সিটক্সিন, অপশন বি অ্যাফ্লাটক্সিন, অপশন সি বুঙ্গারোটক্সিন, অপশন ডি বোটুলাইনাম টক্সিন। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ইজ দ্য রাইট আনসার। স্যাক্সিটক্সিন ইজ দ্য রাইট আনসার, অপশন এ। নেক্সট, নিম্নোক্ত কোনটি ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ? অপশন এ সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ, অপশন বি গ্রেট নিকোবর বায়োস্ফিয়ার রিজার্ভ, অপশন সি নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ, অপশন ডি পান্না বায়োস্ফিয়ার রিজার্ভ। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ। এখানে সঠিক উত্তর হচ্ছে নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ। নেক্সট, কোশ্চেন নম্বর 123, কার্বন মনোক্সাইড সিও হলো একটি গ্রিনহাউস গ্যাস, একটি পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন, 3 এয়ার কোয়ালিটি ইন্ডেক্স একিউআই স্থির করে একটি উপাদান, আইভি একটি অস্থায়ী জৈব যৌগ ভিওসি। তো এখানে প্রশ্ন হলো নিচের সঠিক বিকল্পটি নির্বাচন করুন। অপশন এ 1, 2 এবং 3, অপশন বি 1, 3 এবং চতুর্থ, অপশন সি শুধুমাত্র 3, অপশন ডি 2, 3 এবং 4। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, শুধুমাত্র 3 এয়ার কোয়ালিটি ইন্ডেক্স একিউআই স্থির করে একটি উপাদান। তো এখানে সঠিক উত্তর হয়ে গেল অপশন সি। নেক্সট, ভিন্ন প্রজাতি থেকে প্রবর্তিত জিন ধারণকারী প্রাণী এবং উদ্ভিদকে বলা হয় অপশন এ সংকর, অপশন বি ট্রান্সজেনিক, অপশন সি প্লাজমিড, অপশন ডি আংশিক সংকর। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ট্রান্সজেনিক। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, ট্রান্সজেনিক। নিম্নোক্ত রাসায়নিকগুলির মধ্যে কোন রাসায়নিকটিকে সবুজ দ্রাবক হিসাবে বিবেচনা করা যেতে পারে? অপশন এ ক্লোরোফ্লোরোকার্বন, অপশন বি বেনজিন, অপশন সি অ্যানথ্রাসিন, অপশন ডি সুপার ক্রিটিক্যাল কার্বন ডাইঅক্সাইড। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি সুপার ক্রিটিক্যাল কার্বন ডাইঅক্সাইড, ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, নিম্নোক্ত অবস্থাগুলির মধ্যে কোনটি হাইড্রোপনিক্স পদ্ধতিতে উদ্ভিদ বৃদ্ধির জন্য ব্যবহৃত হয়? অপশান এ পরিপোষক পুষ্টিবিহীন অবস্থা, অপশান বি বায়ুবিহীন অবস্থা, অপশান সি মৃত্তিকাবিহীন অবস্থা, অপশান ডি জলবিহীন অবস্থা। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি মৃত্তিকাবিহীন অবস্থা। তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান সি মৃত্তিকাবিহীন অবস্থা, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, তো চ্যানেলে যারা প্রথম অবশ্যই ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক অবশ্যই করবেন। তো চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। তো সামুদ্রিক বাস্তুতন্ত্রের জন্য সবচেয়ে কম ক্ষতিকারক প্রত্যক্ষ ঝুঁকিটিকে চিহ্নিত করুন। অপশান এ বায়ুর গুণমান সূচকের পরিবর্তন, অপশান বি তৈল নিঃসরণ সমুদ্রপৃষ্ঠে, অপশান সি মাইক্রোপ্লাস্টিক দূষণ, অপশান ডি মহাসাগরের তাপমাত্রা বৃদ্ধি। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি তৈল নিঃসরণ সমুদ্রপৃষ্ঠে, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, নিম্নোক্ত কোন দুটি মস্তিষ্ক কেন্দ্রে মানুষের গ্লোবাল পজিশনিং সিস্টেম জিপিএস হিসাবে কাজ করে? হিপ্পোক্যাম্পাস এবং এন্টরহিনাল কর্টেক্স, অপশান বি পন্স এবং মেডেলা,
অপশন সি অক্সিপিটাল লোব এবং প্যারাটাল লোব। অপশন ডি ফ্রন্টাল লোব এবং সেরিব্লাম। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, নিম্নোক্ত প্রাণীগুলির মধ্যে কোন প্রাণীটি ডেটিটাস ফিডার বা ডেটিটাস ভোজী? তো এখানে অপশান এ খরগোশ, অপশান বি সিংহ, অপশান সি পায়রা, অপশান ডি শকুন। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, শকুন ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, নিম্নোক্ত প্রাণীগুলির মধ্যে কোনটি বেন্থিক অমেরুদণ্ডী প্রাণী? অপশান এ ছোট হাঙর, অপশান বি সি অ্যানিমন, অপশান সি ফ্যাটফিশ চ্যাপ্টা মাছ, অপশান ডি সি হর্স বা সমুদ্র ঘোড়া। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি সি অ্যানিমন ইজ দ্য রাইট অ্যান্সার, সি অ্যানিমন। নেক্সট, মাইক্রোপ্লাস্টিক সম্পর্কিত যে বক্তব্যটি সঠিক নয় সেটি চিহ্নিত করুন। মানব রক্তে মাইক্রোপ্লাস্টিক শনাক্ত করা হয়েছে। অপশান বি দাঁতের মাজনে টুথপেস্টে উপস্থিত পলিইথিনিল পিই এবং ঠোঁটের প্রসাধনী লিপ গ্লসে উপস্থিত পলিইথিনিল টেরেপথেলেট পিইটি হল মাইক্রোপ্লাস্টিকের উদাহরণ। অপশান সি খাদ্য শৃঙ্খল বরাবর মাইক্রোপ্লাস্টিকের জৈব সঞ্চয় হয়। অপশান ডি মাইক্রোপ্লাস্টিক হলো সহজ জৈব বিয়োজক বস্তু। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, মাইক্রোপ্লাস্টিক হলো সহজ জৈব বিয়োজ্য বস্তু। নেক্সট, শৈবাল ব্লুম শৈবালের সংখ্যার অতিবৃদ্ধির সঙ্গে সম্পর্কিত নয় যে ঘটনাটি সেটি চিহ্নিত করুন। এ মাছের মৃত্যু, অপশান বি শৈবালের অধিবিষ নিঃসরণ, অপশান সি মহাসমুদ্রের স্রোতের পরিবর্তন, অপশান ডি অক্সিজেনের নিঃশেষকরণ। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি মহাসমুদ্রে স্রোতের পরিবর্তন। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, নিম্নোক্ত রাসায়নিক যৌগগুলির মধ্যে কোনটি মেরু অঞ্চলে বা স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন হল সৃষ্টির জন্য দায়ী? তো এখানে সঠিক অপশান এ ইথেন, অপশান বি কোরপাইরিপস, অপশান সি প্রোপেন, অপশান ডি ক্লোরিন নাইট্রেট। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ক্লোরিন নাইট্রেট। ক্লোরিন নাইট্রেট ইজ দ্য রাইট অ্যান্সার, অপশান ডি। নেক্সট, মানবজাতির কার্যকলাপের ফলে সৃষ্ট জৈব প্রজাতি বৈচিত্র্যর হ্রাসপ্রাপ্তির অবিরত ঘটনা যা ষষ্ঠ গৌণ জৈব বিলুপ্তি বলে পরিচিত, তা যে ঘটনাটির প্রত্যক্ষ প্রভাবের ফলে ঘটে না সেটি চিহ্নিত করুন। অপশান এ ক্ষতিকারক রাসায়নিকের কারণে দূষণ, অপশান বি বিশ্ব উষ্ণায়ন, অপশান সি প্রজাতির জন্মহার কমে যাওয়া, অপশান ডি প্রাকৃতিক বাসস্থানের বিন্যাস। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি প্রাকৃতিক বাসস্থানের বিনাশ। নেক্সট, নিরক্ষীয় বিষুবীয় প্রশান্ত মহাসাগরে সংঘটিত এনসো বা এল নিনো সাদার্ন অসিলেশন ঘটনার পৃষ্ঠীয় অঞ্চলে তাপমাত্রা নিম্নলিখিত কোন পর্যায়কে এনলিনো পর্যায় বলা হয়? অপশান এ শীতল পর্যায়, অপশান বি স্বাভাবিক পর্যায়, অপশান সি উষ্ণ পর্যায়, অপশান ডি হিমায়িত পর্যায়। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি উষ্ণ পর্যায়। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, একজন পরিবেশবিদ্যার শিক্ষিকা বা শিক্ষক রূপে আপনি বিভিন্ন প্রাণীর প্রজাতির বিপন্নতার কারণ নিয়ে একটি বিতর্ক সভার আয়োজন করলেন। শিক্ষায় তাদের মতো সহমত বা মতামত ব্যক্ত করলো। এখন বিতর্কের উপান্তে রয়্যাল বেঙ্গল টাইগার, একশৃঙ্গ গন্ডার, গন্ডার শুশুক, সর্পগন্ধা ও মেরু ভালুকের পপুলেশনের সংখ্যা আছে নির্দিষ্ট কারণ জানা গেল। নিচের কোন অনুক্রমিক বিকল্পটি সর্বাধিক প্রযোজ্য? অপশান এ জলবায়ু পরিবর্তন এবং বিশ্ব উষ্ণায়ন, চোরা শিকার, বাসস্থান ধ্বংস, অতি ব্যবহার, দূষণ। অপশান বি দূষণ, অতি ব্যবহার, জলবায়ু পরিবর্তন এবং বিশ্ব উষ্ণায়ন, বাসস্থান ধ্বংস, চোরা শিকার। অপশান সি অতি ব্যবহার, বাসস্থান ধ্বংস, চোরা শিকার, দূষণ, জলবায়ু পরিবর্তন এবং বিশ্ব উষ্ণায়ন। অপশান ডি বাসস্থান ধ্বংস, চোরা শিকার, দূষণ, অতি ব্যবহার, জলবায়ু পরিবর্তন এবং বিশ্ব উষ্ণায়ন। তো এখানে এই প্রশ্নটি নিয়ে একটু কনফিউশন রয়েছে। তো এখানে যে কোনো হতে পারে, অপশান বি সি বা ডি। তো
এখানে আমরা সঠিক উত্তর হিসেবে সিকে নিয়ে নিচ্ছি এবং এটা উত্তরপত্র কবে দেবে তার জন্য আমরা ওয়েট করে থাকবো যে টেট প্রাইমারি বোর্ড কোন উত্তরটি নিচ্ছে। তো এটা টেন্টেটিভ অপশান দিয়ে দিলাম অপশান সি। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, টেন্টেটিভ। নেক্সট, বারোশো পঞ্চান্ন। নেক্সট, 2021-22 আর্থিক বছরে ভারতের জনপ্রতি পার ক্যাপিটা ব্যবহৃত বিদ্যুতের পরিমাণ কত ছিল? অপশন এ 800 কিলোওয়াট আওয়ার, অপশন বি 555 কিলোওয়াট আওয়ার, অপশন সি 950 কিলোওয়াট পার আওয়ার, অপশন ডি 1255 কিলোওয়াট আওয়ার। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি 1255 কিলোওয়াট। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি 1255 কিলোওয়াট আওয়ার। নেক্সট, দৃষ্টিগতভাবে সমস্যাক্লিষ্ট কোনো শিক্ষার্থীদের অনলাইন ক্লাস নেওয়ার জন্য একজন পরিবেশবিদ্যার শিক্ষক বা শিক্ষিকা কোন কোন যথাযথ পদ্ধতি ব্যবহার করবেন? অপশান এ কণ্ঠ বার্তা আদান প্রদানের মাধ্যমে, অসংখ্য মৌখিক সংখ্যা ব্যবহারের মাধ্যমে, সহপাঠীদের ব্যাখ্যা ব্যবহারের মাধ্যমে, মূর্ত অভিজ্ঞতা ব্যবহার করার মাধ্যমে। তো এখানে সঠিক উত্তর আমরা নিয়ে নিচ্ছি অপশান এ। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। তো 1, 2 এবং 3 হলো ঠিক। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান এ, 1, 2 এবং 3 ঠিক। নেক্সট, নিচের বাক্যগুলো পড়ুন এবং সঠিক বিকল্পটি বেছে নিন। বিবৃতি এ প্রাথমিক স্তরে পরিবেশবিদ্যায় বিষয়ের পরিবর্তে ভাবমূল সন্নিবেশিত হয়েছে। যুক্তি আর ভাবমূল নির্ভর পরিবেশবিদ্যা শিখন বিষয়ভিত্তিক ব্যবধানকে অতিক্রম করতে সাহায্য করে এবং সমন্বয়ী ধারণাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে, যা বিষয়ের সাপেক্ষে শিক্ষিকা এবং শিক্ষার্থীদের কাছে সহজতর হয়। তো এখানে আমরা সঠিক উত্তর নিয়ে নিচ্ছি অপশান বি। এ এবং আর উভয় সত্য এবং আর হলো এ এর সঠিক ব্যাখ্যা। তো এখানেই সঠিক লেখা রয়েছে। তো এই জন্য আমি উত্তর নিয়ে নিচ্ছি অপশান বি। এ এবং আর উভয় সত্য এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। নেক্সট, র্যাচেল কারসন লিখিত সাইলেন্ট স্প্রিং নামক বইটিতে নিম্নোক্ত কোন পরিবেশগত সমস্যাটি বর্ণিত হয়েছে? অপশান এ বিশ্ব উষ্ণায়ন, অপশান বি কীটনাশকের ক্ষতিকারক প্রভাব, অপশান সি শব্দ দূষণ, অপশান ডি বায়ু দূষণ। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি কীটনাশকের ক্ষতিকারক প্রভাব, কীটনাশকের ক্ষতিকারক প্রভাব। নেক্সট, একজন পরিবেশবিদ্যার শিক্ষিকা বা শিক্ষক হিসেবে আপনি শিলা ও খনিজের সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় ঘটানোর ইচ্ছা পোষণ করেন। এখন একজন অনুসন্ধিৎসু শিক্ষার্থী আপনাকে প্রশ্ন করলো যে অধিকাংশ খনিজ শিলাতে কোন মৌলটি পাওয়া যায়? শিক্ষকের সম্ভাব্য উত্তরটি হবে অপশান এ অ্যালুমিনিয়াম, অপশান বি হাইড্রোজেন, অপশান সি কার্বন, অপশান ডি সিলিকন। তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, সিলিকন। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তো নেক্সট চলে যাচ্ছি, কয়লা থেকে 1 ইউনিট বিদ্যুৎ উৎপাদন করতে কত পরিমাণ কার্বন ডাইঅক্সাইড গ্যাস বায়ুমণ্ডলে নিঃসৃত হয়? 0.91 থেকে 0.95 পাউন্ড, 2 থেকে 3 পাউন্ড, 0.01 থেকে 0.02 পাউন্ড, অপশান ডি 8 থেকে 10 পাউন্ড। তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান বি। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, 2 থেকে 3 পাউন্ড। নেক্সট, একজন পরিবেশবিদ্যার শিক্ষিকা বা শিক্ষক একটি কঙ্কালের সাহায্যে তার শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের অস্থিসন্ধির ধারণা দিচ্ছেন। এখানে তিনি দেহের বিভিন্ন শরীরস্থানিক অংশে বল এবং সকেট অস্থিসন্ধি নির্দেশ করলেন। শারীরস্থানিক অংশসমূহ শনাক্ত করুন। অপশন এ হাঁটু ও কনুই, অপশন বি গোড়ালি ও কবজি, অপশন সি মাথার খুলি ও মেরুদণ্ড, অপশন ডি নিতম্ব এবং কাঁধ। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি নিতম্ব ও কাঁধ। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার।
তো নেক্সট চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরিবেশবিদ্যার শিক্ষক হিসেবে আপনি সুদাল্যান্ড জীববৈচিত্র্য হটস্পটে কোনো একটি অঞ্চলে একটি ক্ষেত্র ভ্রমণ সংগঠিত করলেন এবং সেখানকার বিপন্ন উদ্ভিদ ও প্রাণী নিয়ে আলোচনা করলেন। এখন শিক্ষার্থীরা নিজেদের মধ্যে পারস্পরিক মত বিনিময় করলো ও শিখন ঘাটতি কমাতে পারলো। সুদাল্যান্ড হটস্পট বিষয়ে নিচে কোনটি সঠিক? তো অপশান এ মিজোরাম উদ্ভিদ অর্কিড, অপশান প্রাণীতে হচ্ছে ইরাবতী ডলফিন, সিকিমে রোডন্ডেন রেড পান্ডা, সি তামিলনাড়ু এলাচ সিংহ পুচ্ছ বানর, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ রাফলেসিয়া ওরাংওটাং। তো সুদারল্যান্ড হটস্পট বিষয় যেহেতু সেজন্য অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নিকোবর দ্বীপপুঞ্জ রাফলেসিয়া ওরাংওটাং, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, নিম্নলিখিত কোন বছরে 21তম কপ কনফারেন্স অফ পার্টিস জলবায়ু পরিবর্তন সম্মেলন প্যারিসে অনুষ্ঠিত হয়েছিল? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ 2015, অপশান বি 2014, অপশান সি 2021, অপশান ডি 2009। তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান এ। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। অপশান এ 2015 সালে কপ অনুষ্ঠিত হয়েছিল প্যারিসে, ফ্রান্সের প্যারিস শহরে। নেক্সট, নিম্নোক্ত ব্যবস্থাপনাগুলির কোনটি বজ্রস্থল থেকে জৈব পদার্থ অপসারণ করে? অপশান এ ট্রিকলিং ফিল্টার, অপশান বি স্টেকলিং ট্যাঙ্ক, অপশান সি কার্বন ফিল্টার, অপশান ডি রিভার্স অসমোসিস বা বিপরীত অভিস্রবণ। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, অপশান সি কার্বন ফিল্টার। কার্বন ফিল্টার ইজ দ্য রাইট অ্যান্সার। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, কার্বন ফিল্টার। নেক্সট, নিম্নলিখিত কোন যৌগিক পদার্থটির পরিমাপের মাধ্যমে আগ্নেয়গিরি অগ্নুৎপাতের কারণে হওয়া বায়ুদূষণ শনাক্ত করা যায়? অপশান এ সালফার ডাইঅক্সাইড, অপশান বি ট্রনসিয়াম অক্সাইড, অপশান সি ক্যান্ডিয়াম অক্সাইড, অপশান ডি স্ট্যানিক অক্সাইড। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ সালফার ডাইঅক্সাইড। অপশান ইজ দ্য রাইট অ্যান্সার, সালফার ডাইঅক্সাইড। নেক্সট, শিলার আবহবিকারে সৃষ্ট আলগা উপাদানগুলি যে প্রণালীতে একত্রিত হয় সেই প্রণালীটিকে বলা হয় অপশান এ লিথিফিকেশান, অপশান বি নাইট্রিফিকেশান, অপশান সি অধঃক্ষেপণ বা সেডিমেন্টেশন, অপশান ডি হিউমাস গঠন। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ লিথিফিকেশান ইজ দ্য রাইট অ্যান্সার। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। তো চ্যানেলে যারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। তো পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 149, নিম্নে উল্লেখিত মাছগুলির মধ্যে কোনটি অ্যানাড্রোমাস মাছ? অপশান এ সানফ্রিনাস, অপশান বি ইলিশ, অপশান সি রুই, অপশান ডি ইল। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইলিশ। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, তো কোশ্চেন নম্বর 150 এবং লাস্ট প্রশ্ন, নিচের বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক? অপশান এ প্রাণীদের পরিযান পরিবেশের তাপমাত্রার সঙ্গে সম্পর্কিত নয়, অপশান বি প্রাণীদের পরিযান প্রজননগত প্রয়োজন মেটানোর জন্য একত্রিত হওয়ার সঙ্গে সম্পর্কিত, অপশান সি প্রাণীদের পরিযান অক্সিজেনের প্রাচুর্যের সঙ্গে সম্পর্কিত, অপশান ডি প্রাণীদের পরিযান কোনো প্রাণী কত দ্রুত দৌড়ায় তার প্রমাণের সঙ্গে সম্পর্কিত। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি প্রাণীদের পরিযান প্রজননগত প্রয়োজন মেটানোর জন্য একত্রিত হওয়ার সঙ্গে সম্পর্কিত। তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান বি। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ। ভিডিওটি অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক অবশ্যই দেবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।